নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিওটিক্যাল। আজকে যে আলোচনাটি করব সেটি হলো অত্যন্ত সংবেদনশীল এবং ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবুন তো, একটি মাত্র বিল কেন সারা বিশ্বের শক্তিশালী দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেন আমেরিকা থেকে শুরু করে ইউরোপের দেশগুলো চাইছে না ভারতের সংসদে এফসিআরএ বিল 2026-এ পাস হোক। দিল্লির যন্তর মন্তরে হঠাৎ গজিয়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি বা সিজেপির আসল মাস্টার মাইন্ড কারা? শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি কেন্দ্রের হার, নাকি এক দানে দাবার বোর্ড পাল্টে দেওয়ার মতো এক মাস্টার স্ট্রোক? আর এই কেনই বা মাঝরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি সেলফি ক্যামেরার ভিডিও বার্তা দিতে হলো? এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজ এক গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের জালে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পর্দার আড়ালে থাকা বিশ্বের আসল চেহারা ফাঁস করতে চলেছি। বন্ধুরা, বর্তমানে ভারতকে ডিস্টেবিলাইজড বা অস্থির করার জন্য এক বিশাল পরিকল্পনা চলছে। বাংলাদেশ ঘটনার পর অনেকে ভেবেছিলেন যে দিল্লিতে হয়তো ঢাকার মতো পরিস্থিতি তৈরি করা যাবে, কিন্তু মনে রাখবেন, দিল্লি ঢাকা নয়। ভারতের গণতন্ত্র এবং প্রতিষ্ঠানগুলো অনেক বেশি শক্তিশালী। নিট পেপার নিয়ে যে লিক হয়েছিল সেই ক্ষোভকে পুঁজি করে এক বিশেষ মহল আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা করেছিল। আর এই পুরো নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মাত্র আইন। বুঝতেই পাচ্ছেন কোন আইন? সেটা হলো এফসিআরএ। ভালো করে ছবিটার দিকে তাকান, বুঝতে পারবেন ভারতবর্ষ কতটা উজ্জ্বল, কতটা জলজল করে জ্বলছে। সেই ভারতবর্ষকেই ডিস্টেবিলাইজড করতে চেয়েছে অন্যান্য শক্তিগুলো, আমেরিকা তার মধ্যে অন্যতম। তাহলে আসল কারণটা কি কি আছে এখানে? দেখুন, 1976 সালে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী প্রথম এই আইনটি এনেছিলেন, যাতে বিদেশি শক্তি ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ না করে। কেন সংশোধন প্রয়োজন? বর্তমানে প্রায় 55,000 এনজিওর সঙ্গে যুক্ত, বা ভারতবর্ষে প্রায় 55,000 অ্যাক্টিভ এনজিও রয়েছে, এবং উত্তরপ্রদেশের এর সংখ্যা সব থেকে বেশি। এর মধ্যে অনেক এনজিও বিদেশি টাকা ব্যবহার করে ভারতের বিভাজন সৃষ্টি করছে। 2026-এর নতুন নিয়ম যেটা চালু হতে চলেছে সেটা কি? দেখুন, মোদী সরকার চাইছে সমস্ত বিদেশি টাকা একটি নির্দিষ্ট এসবিআই অ্যাকাউন্টে আসবে, যাতে সরকার প্রতিটা পয়সার নজরদারি করতে পারে। এছাড়াও প্রতি 5 বছর অন্তর রেজিস্ট্রেশন রিনিউ করা বাধ্যতামূলক হচ্ছে। আমেরিকার ভয়, কিন্তু আমেরিকার ভয়টা কি? একটু কথা মনে রাখবেন, আমেরিকার মতো দেশগুলো ভারতের এই কড়া নজরদারি মেনে নিতে পারছে না, কারণ তারা এনজিওর মাধ্যমে ভারতের প্রভাবশালী শক্তিদের নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক ডেপুটি সেক্রেটারি ক্রিপ্টোফার লর্ড বলেছেন যে 20 বছর আগে চীনের ক্ষেত্রে যে ভুল তারা করেছিল, ভারতের ক্ষেত্রে সেই ভুল আর তারা করবে না। অর্থাৎ ভারতকে তারা আর অবাধে ছেড়ে দেবে না। তারা এই কারণেই এফসিআরএ বিল আটকে দেওয়ার জন্য মরণ বাঁচন লড়াই শুরু করেছে। এইবার আসা যাক ককরোচ জনতা পার্টির কথায়, মানে সিজেপির কথায়। যে সিজেপি আজকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে, আজকে আমরা জানি যে প্রধান মহাশয়ের পদত্যাগ করে নিয়েছেন। এই আন্দোলনের সূত্রপাত নিট পেপার লিক এবং
সিবিএসই মার্কিং নিয়ে হলেও এটি দ্রুত রাজনৈতিক রূপ নেয়। আমেরিকার কানেকশন দেখুন, এই নিয়ে আমি অনেক ভিডিও অলরেডি করে ফেলেছি, আমাদের চ্যানেলে রয়েছে, আপনি দেখে নিতে পারেন। বর্তমানে আমেরিকার কানেকশনটা কি দেখুন, এই দলের প্রতিষ্ঠাতা, যদি আমরা তো প্রত্যেকেই তার প্রতিষ্ঠাতার নাম জেনে গেছি, তার নাম হলো অভিজিৎ দীপকে। দেখুন, আমেরিকায় বসে আন্দোলন পরিচালনা করছিলেন তিনি। আমেরিকার সংবাদ মাধ্যম যেমন দ্য নিউ ইয়র্ক টাইম এই আন্দোলনের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু কেন? কোথাও না কোথাও একটু গন্ধ পাওয়া যাচ্ছে বিদেশি ফান্ডের। এইবার আসছি অ্যাকচুয়ালি ফান্ডিং বিতর্কে। ফান্ডিং বিতর্ক বিষয়টা কি, এই নিয়ে আপনার সঙ্গে একটু আলোচনা করি। দেখুন, অভিযোগ উঠেছে যে এই আন্দোলনে বিদেশি ফান্ডিং রয়েছে। যদিও বিদেশ মন্ত্রক সরাসরি কিছু জানাননি, কিন্তু গোয়েন্দা রিপোর্ট বলছে যে ভারতে প্রায় 22,000 কোটি টাকার বিদেশি ফান্ডিং এসেছে। আন্দোলন অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা একটু আলোচনা করি। দেখুন, যন্তর মন্তরে এই আন্দোলন, যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি এবং মোদীকে নিয়ে অশালীন স্লোগান বা অসঙ্গতি ফুটে উঠেছে, তখন কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আর বুঝতে অসুবিধা ছিল না যে এই আন্দোলন আর ছাত্র আন্দোলন নেই। সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশদের উপর আক্রমণ, সব কিছুই কিন্তু এই আন্দোলনকে কলঙ্কিত করে এবং বুঝতে অসুবিধা ছিল না এই ভারতবর্ষকে পুরো ডিস্টেবিলাইজড করার সিদ্ধান্ত করেছে বিদেশি শক্তি এই আন্দোলনের মাধ্যমে। দেখুন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে অনেকে বলেছেন যে সরকার ভয় পেয়েছে, কিন্তু যদি তলিয়ে দেখেন তাহলে বোঝা যাবে কেন্দ্রের একটি পারফেক্ট চাল। কিরকম? দেখুন, সিজেপির প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সরকার বুঝতে পেরেছিল যে এই আন্দোলনকে কেন্দ্র করে সিআইএ বা অন্যান্য বিদেশি সংস্থা ভারতের ওপর বড় সড় দাঙ্গা বা অস্থিরতা তৈরি করতে পারে। তাই আগে থেকে বিভিন্ন স্তরে গুটি সাজানো হচ্ছিল। টাইমিং একদম পারফেক্ট টাইমিংয়ে পারফেক্ট কাজ করেছে ভারত সরকার। যেই মুহূর্তে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, অমনি আন্দোলনের প্রধান ভিত্তিটাই বসে পড়ল। সরকার ছাত্রদের বোঝাতে চাইল যে আমরা তোমাদের দাবি শুনেছি এবং দোষ স্বীকার করেছি। ফলে তারা, যারা আন্দোলনের আড়ালে দেশবিরোধী এজেন্ডা চালাচ্ছিল, তারা আর কোনো নতুন পয়েন্ট খুঁজে পেল না। প্রধানমন্ত্রী মাঝরাতে ভিডিওর মাধ্যমে সরাসরি জেনজি বা তরুণ প্রজন্মের কাছে যোগাযোগ করলেন। তিনি আশ্বস্ত করলেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেটা কিন্তু দেখবেন। আর সেই ভিডিওতে ভিউ হলো কত জানেন? 3.5 মিলিয়ন। দেশের প্রায় 70% মানুষ মোদিকে যে ভরসা করে তার আরেকবার প্রমাণিত হলো। বন্ধুরা, ভূ রাজনৈতিক দিক থেকে ভাবলে দেখা যাবে ভারত এখন এক ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। পাকিস্তান বা চীনের মতো শক্তিগুলো চায় না ভারত বিশ্বগুরু হোক। তারা ভারতের আভ্যন্তরীণ ত্রুটি যেমন দুর্নীতি, পেপার লিক ইত্যাদিকে কাজে লাগিয়ে দেশের ফল্ট লাইন তৈরি করতে চায়। কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে বুঝতে হবে যে ধ্বংসাত্মক আন্দোলনের দ্বারা কোনোদিন কোনো কিছু সমাধান হয় না। আপনারা যদি মনে করেন যে এই তথ্যগুলো সবার কাছে পাঠানো উচিত, তাহলে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয়। এফসিআরএ বিল কি ভারতের জন্য খুবই দরকার, ভারতের সার্বভৌমত্ব রক্ষা করার শেষ অস্ত্র? সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে বা ফলো করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেশের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।